দর্শক আসসালামু আলাইকুম, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি কালীগঞ্জ। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীগঞ্জ উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে একজন ব্যক্তি যিনি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, খুব শীঘ্রই তো অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের নির্বাচন, গণসংযোগ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচনে আসলে সাধারণ জনগণ বা সাধারণ ভোটার উপস্থিতি কম ছিল। এই উপজেলা নির্বাচনে আপনারা ভোটারদের কেন্দ্র পর্যন্ত আনতে সক্ষম হবেন কিনা? বিগত দিনের নির্বাচন আর এই বছরের নির্বাচনটা একটু ব্যতিক্রম। আগে অনেক সময় মানুষ বলে যে উপজেলা নির্বাচনে কি ভোট দিতে হয়, এবার সব মেম্বারই চেয়ারম্যান নির্বাচনের মতন মানুষ ঘরে ঘরে যাচ্ছে, প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছে, মানুষের মধ্যে একদম সারা যাচ্ছে যে এবছর ভোট দিতে হবে, ভোট দিয়ে চেয়ারম্যান নিযুক্ত করতে হবে, ভাইস চেয়ারম্যান নিযুক্ত করতে হবে। সবার মধ্যে এই একটা উপলব্ধি যাচ্ছে যে ভোট কেন্দ্রে যেতে হবে। তাই আমরা আশাবাদী যে মোটামুটি 50-60% ভোটার অবশ্যই ক্যাম্পে আসবে ইনশাল্লাহ। যেহেতু উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, নিজেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে এই উপজেলায় সবার আগে কি পরিবর্তন চান? সবার আগে আসলে আমাদের কালীগঞ্জে আছে বিভিন্ন সমস্যা, তো সব জায়গায় আছে। এর মধ্যে মাদক এবং শিক্ষা, এই দুইটা ব্যাপারে আমার প্রথম পদক্ষেপ থাকবে শিক্ষা এবং মাদক নিয়ে। কতটা ভোটারদের মধ্যে মানে কাছে পৌঁছাতে পেরেছেন? আমি তো সারা কালীগঞ্জে সেই নাগরী থেকে মুক্তারপুর পর্যন্ত চষে বেড়াচ্ছি প্রতিদিনই, প্রতিনিয়ত। ঘুমের টাইম ছাড়া সারাক্ষণ জনগণের মাঝে ঘুরে বেড়াচ্ছি। আশাবাদী, আমি খুব আশাবাদী। জনগণও খুব সাড়া দিচ্ছে আমার পাশে, দেখতেই পাচ্ছেন এই এলাকার জনগণ। জি, কতজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা? আমার বিপক্ষে আরো 2জন প্রার্থী আছে। কি মনে হচ্ছে তাদের চেয়ে আপনি এগিয়ে থাকবেন কিনা? আমি তো আল্লাহ 100% কথা তো আর আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তবে আমি খুব আশাবাদী, ইনশাল্লাহ জনগণ আমার পাশে আছে। ইনশাল্লাহ আমাদের চমকি আপু আমার পাশে আছেন। ওনার আশীর্বাদ নিয়ে আমি জনগণের কাছে বুঝতে পেরেছি। জনগণও আমাকে খুব ভালোভাবেই নিতেছেন। মানে সবার মধ্যে একটা কথা যে সুন্নতি লেবাস যার মধ্যে আছে তাকেই আমরা চাই, এরকম একটা মুসলমানদের মধ্যে এরকম একটা কথাবার্তা চলতেছে। আর হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজও বলতেছে যে আমার যারা চিনে যে আমরা একজন ভালো মানুষকেই আগামী নির্বাচনে নির্বাচিত করতে চাই। সেই হিসাবে আমি খুব ভালো মানুষ সেটা আমি জানি না, তো মানুষের মুখে মুখে শুনি। আমি খুব আশাবাদী ইনশাল্লাহ। কালীগঞ্জ উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালীগঞ্জবাসী যদি আগামী 8ই মে নির্বাচনে আমাকে ভোট দিয়ে নিযুক্ত করেন, আমি জনগণের পাশে থাকতে চাই, সাধারণ জনগণের খেদমত করতে চাই, সাধারণ জনগণকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই আমার আশা, এই আমার বক্তব্য। সবার কাছে আশাবাদী, আগে আমি 8ই মে নির্বাচনে আমার যে মার্কা আসবে সেই মার্কায় ভোট দিকে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কালীগঞ্জে কোনো নেতা আছে রে? ওই সেই নেতা আমি ভাই, জুরে বলো আমি ভাই, জুরে বলো আমি ভাই, চারের দিকে আমি ভাই, একই শুনে আমি ভাই, হাবিব ভাই, জয়তুনি আমি ভাই, উপজেলা আমি ভাই, উপজেলা আমি ভাই।